এসএসসি শেষ হয়েছে, কিন্তু কোনো ভালো সিরিজ পাইতেছেন না দেখার জন্য, নিজের টাইমকে ভালোভাবে স্পেন্ড করার জন্য। তাইলে একটা সিরিজ আপনারা অবশ্যই অবশ্যই দেখেন। কিন্তু আমি এই সিরিজটাই দেখার জন্য আপনাদেরকে কেন সাজেস্ট করলাম সেইটা বিস্তারিত বলার জন্য লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি সিরিজ সম্পর্কে আপনাদেরকে স্পয়লার ছাড়া হালকা একটু ধারণা দিয়ে দিই। রাইতের বেলায় চুল খুললে কোথাও যাইতে হয় না বাবা। তো এতটুক দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে এটা কীরকম সিরিজ। এটা হালকা হরর টাইপের সিরিজ, আর এটা বেসিক্যালি বাংলাদেশে যে কুসংস্কার আর মানুষের মুখে যেসব ভূতের কথা বলা হয় সেগুলো নিয়েই একটা সিরিজ বানানো হয়েছে। এইটা রচনা এবং পরিচালনা করে নুহাশ হুমায়ুন, আর এখানে অ্যাক্টরদের সংখ্যা অনেক বেশি। তার মধ্যে প্রীতম হাসান, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে এখানে কাস্টিং আছে। তো আমি এই সিরিজের 4টা এপিসোড সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিই স্পয়লার ছাড়া। এই 4টা এপিসোডের প্রথম এপিসোডের নাম হইল এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ। শুই না ফার্স্টে একটু অদ্ভুত লাগলেও বাট এইটার মেইন কনসেপ্ট হইল, আমাদের প্রচলিত আছে যে বাসায় নতুন মাছ আনলে পেতনি আসে, এই কথা অনেকেই বলে থাকে। ওইটা নিয়ে ফার্স্ট এপিসোড বানাইছে। আর এই পেট কাটা শয়ের এপিসোড 2 এর নাম হইল মিষ্টি কিছু, আর এখানে লিড অ্যাক্টর হিসেবে আছে চঞ্চল চৌধুরী। আর এই এপিসোডের মেইন থিম হইল যে মিষ্টির দোকানে জিন আসে। মিষ্টির দোকান নিয়ে একটা কথা আছে না, সন্ধ্যার পর জিন আসে। কখনো দেখছো? ভয় পাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে। মিষ্টি হবে। আর এখানে চঞ্চল চৌধুরী তার মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং দ্বারা এই এপিসোডটাকে খুবই ইন্টারেস্টিং করে থাকে। তাই দর্শকেরা এই এপিসোডটা দেখতে থাকলে মনেই থাকে না যে কখন শেষ হয়ে গেছে। তাই অবশ্যই মিষ্টি কিছু দেখবেন। তো এখন যে আমি এপিসোড নাম্বার 3-তে, আর এপিসোড নাম্বার 3-র নাম হইল লোকে বলে। এই লোকে বলে এপিসোডটা আপনাদের জন্য খুবই রিলেটেবল হবে, কারণ এখানে যে সকল কুসংস্কার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেগুলো আপনারা অনেক বেশি শুনে থাকে। যেমন চিরুনি পড়লে মেহমান আসে, চুল খোলা রেখে কোথাও যাওয়া উচিত না, এই টাইপের কিছু কুসংস্কার এর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর এই কুসংস্কার কোথা থেকে আসে বা কে কে এইগুলো কীভাবে তৈরি হয়েছে, মেইন কাহিনী কি, এই সম্পর্কেও এইখানে বলা হয়েছে। রাইতের বেলায় চুল খুললে কোথাও যাইতে হয় না বাবা। বলেন তো এই গ্রামে দেখার মতন কি আছে? এখানে কেউ ঘুরতে আসে না, আপনাকে মতন ভুল করে আসে। এই এপিসোডটা খুবই সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে। এখানে সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে ভিজুয়াল এফেক্ট পর্যন্ত সব কিছু অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। সো আমি আর কিছু বেশি বলতে চাই না, বেশি বললে স্পয়লার হয়ে যাবে। অবশ্যই এপিসোডটা দেখবেন। এখন যে আমরা পরের এপিসোডে, এপিসোড নাম্বার 4, এই সিরিজের লাস্ট এপিসোড। সো এই এপিসোডকে তো ধামাকেদার হইতেই হবে। পেট কাটা শয়ের এই নিশির ডাক এপিসোডটাও অনেক সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে। লাস্ট এপিসোডে আইসা সবাই ভাববে যে হয়তো একটু খারাপভাবে অ্যাক্টিং করবে বা এপিসোডটা বেশি জমবে না, বাট এই এপিসোডটাও অন্যান্য এপিসোডের মতন সুন্দর হয়েছে। এখানে প্রীতম হাসানের অ্যাক্টিং বেশি ভালো হয় না, আবার বেশি খারাপও হয় না, বাট স্টোরি দিয়ে শুরু করে নিশির ডাককে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। নিশি যে খালি 2বার ডাকে, এইটা হলো এপিসোডের মেইন থিম, আর এটা দেখলে আপনারা খুবই মজা পাবেন। সো এই ছিল পেট কাটা শহর ফুল সিরিজ। আশা করি আমি রিভিউটা ঠিকভাবে দিতে পেরেছি। আমি জানি খুবই খারাপ হয়েছে। মেইন জিনিস আপনি হলো পেট কাটা শহরটা অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।